সাজো সাজো রব যাকে বলে ব্রিগেড ঘিরে, এবং খুব সময় কম, তার মধ্যে গোটা বিষয়টা সাজিয়ে করা, তৈরি করা, এত মানুষ, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী, একেবারে হই হই কাণ্ড। একদমই তাই। এবং এই কাণ্ডে ইতিমধ্যেই অমিত শাহ তিনি কিন্তু চলে এসেছেন। যে ছবি দেখাচ্ছি এটা দক্ষিণেশ্বরের ছবি। আজ এখান থেকে শুরু করেছেন দিনটা অমিত শাহ। এরপরে একাধিক কর্মসূচি রয়েছে, বিশেষ করে দুটো হাই ভোল্টেজ মিটিং রয়েছে, যার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে গিয়ে 270 জন ক্যান্ডিডেটদের নিয়ে আজকে কিন্তু তিনি বৈঠক করবেন, মানে যারা জয়ী প্রার্থী তাদের নিয়ে বৈঠক করবে। তবে তার আগে অমিত শাহ দক্ষিণেশ্বরে যান, সেখানে পুজো দিয়েছেন, পুজো দিয়ে সেখান থেকে বেরিয়েও গিয়েছেন নিউ টাউনের হোটেল, এবং সেখান থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, সেখানেই হতে চলেছে গুরুত্বপূর্ণ মিটিং। কারণ আগামীকাল একটা বিগ ডে, আগামীকাল শপথ, এবং সেটা হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। একদম। এবং 26 থেকে 27 জনের একটা মন্ত্রিসভা হবে, এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপমুখ্যমন্ত্রীও থাকেন। বঙ্গে এই বিষয়টা খুব একটা ছিল না, অন্তত বাম সরকারের আমল থেকে তো বটেই। এইবারে উপমুখ্যমন্ত্রিত্ব কে পান বা কিভাবে গোটা বিষয়টা হয়, একজন বা দুজন, সবগুলোর নজর থাকবে। তবে তার আগে আমাদের ব্রিগেডেও তো ফোকাস করতে হবে শুক্লা, যেখানে রীতিমতো সাজো সাজো রব, ভিভিআইপিরা রয়েছেন, প্রধানমন্ত্রী। মনে করে দেখো শুক্লা, প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আবার আমি আসবো। এয়ারপোর্ট থেকে সোজা আজ অমিত শাহ তিনি চলে আসেন কোথায়, দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ছবি। যখন অমিত শাহ তিনি নামলেন বিমান থেকে, সেখান থেকে তাকে রিসিভ করেন শুভেন্দু অধিকারী ছিলেন। এবং এই সময় ছবিটা দেখুন, খুব গুরুত্বপূর্ণ, খুব সিগনিফিকেন্ট, পিঠ চাপড়ে দিচ্ছেন। না মানে শুক্লা, ওই যেরকম তোমার মনে থাকবে রেজাল্টের সময় পুরো টেনশনে ছিল এবার কি হবে, এখন সেই টেনশনটা হচ্ছে মুখ্যমন্ত্রী কে হবেন। সবার প্রশ্ন মুখ্যমন্ত্রী কে হবেন, নানান রকম জল্পনা, নানান রকম নাম, সব অবশ্যই শুভেন্দু অধিকারীকে নিয়ে সব থেকে বেশি চর্চা। বিমানবন্দর থেকে সোজা চলে আসেন তিনি দক্ষিণেশ্বর, সেখানে তিনি পুজো দিচ্ছেন, সেই ছবি আপনাদেরকে আমরা আগেই দেখিয়েছি। আর ব্রিগেডের এই সভায় আমরা জানি যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু একবার বলেও ছিলেন, মানে প্রচারের সময় যখন জমজমাট প্রচার চলছিল, তখনই প্রধানমন্ত্রী বলেছিলেন, যা দেখতে পাচ্ছি মানুষের যে উচ্ছ্বাস, তাতে মনে হচ্ছে আমাকে শপথের দিনেও আসতে হবে। প্রধানমন্ত্রীর সেই পুরনো বক্তব্য আজ আবার শোনাই। चुनाव में वैसे ये मेरी आखिरी सभा है, और बंगाल में जहां जहां गया हूं, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। এই ছিল সেই পুরনো বক্তব্য যা আপনাদেরকে আবারও শোনালাম। এবং প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন, এবং সেই সঙ্গে কিন্তু পুরী রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, তার তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ব্রিগেডের ছবি দেখতে পাচ্ছেন, তিনটি হ্যাঙ্গার, এভাবেই কিন্তু সেজে উঠছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব্যসাচী, একদমই। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা খতিয়ে দেখব এই মুহূর্তে, যেখানে এক বিশাল আয়োজন, বিশাল কর্মযজ্ঞ, আমন্ত্রিতদের সংখ্যাও বিশাল। আমরা সরাসরি একটু সেই কথা বলে নেবো। আমাদের সঙ্গে অয়ন রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি অয়ন একেবারে সরাসরি আমাদেরকে সকাল থেকে সেই ছবি দেখাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে অয়ন, এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, তার ছবিটা কি বদলে যাচ্ছে? কারণ প্রস্তুতি একেবারে এই মুহূর্তে শেষ পর্যায়ে, হাতে তো আর সময় নেই। যেমনটা নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে শপথ গ্রহণ समारोह में मुझे आना ही था, तो कल वो आ रहे हैं यहाँ पे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কালকে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। এবং যেমনটা সব্যসাচীও বলছিল আমার সহকর্মী, যে এবারই খুব সম্ভবত রাজ্য বেশ কয়েক দশক পরে উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে। অতএব মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, রাজ্যপাল, 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বর্ণাঢ্য ভিভিআইপি তারকার ছড়াছড়ি। তাদের জন্য আলাদা করে মঞ্চ তৈরি হচ্ছে একদম ঠিক আমার সামনে। এবং তার সামনে যে রাস্তা তৈরি হচ্ছে, যেটা বারবার দেখাচ্ছি, সেটা হচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরে কলকাতাতে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন জায়গাতে এখানে কাদার স্তূপ তৈরি হয়ে আছে। কিন্তু প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে একবারে ভিভিআইপি প্রোটোকল অনুযায়ী
তাদের জন্য যে বরাদ্দ করা মঞ্চ, যে হ্যাঙ্গার, এই হ্যাঙ্গার পর্যন্ত কনভয় মারফত পৌঁছে দিতে হবে। তাই এখানে একটা আস্ত বোল্ডার ফেলা রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তার কাজ ইতিমধ্যে অনেকটা শেষ হয়ে গিয়েছে। ওইখান থেকে এইটুকু পর্যন্ত কাজ শেষ হয়ে গেলে রাস্তাটি সম্পূর্ণ হয়ে যাবে। ব্রিগেড প্যারেড এবং তার আশপাশের চত্বরের প্রতিটি মানুষ, কারণ আমরা জানি নিরাপত্তার কি বেনজির কড়াকড়ি, আমরা সংবাদ মাধ্যম আমরাও কিন্তু এখানে আর ঢুকতে পাচ্ছি না ভেতরে। অতএব এরকম প্রচুর মানুষ থাকবেন যারা ব্রিগেডমুখী হবেন কাল ভোর থেকে, এবং তার সম্ভবত রাত থেকেই তারা ট্রেনে আসতে শুরু করবেন, শিয়ালদা স্টেশনমুখী তারা হবেন। তাদের যাতে দূর দূরান্ত থেকেও এই সভার কাজকর্ম ঠিক কীভাবে চলছে সেটা বুঝতে কোনো অসুবিধা না হয়, এখানে প্রায় 1000 মতো চোঙা মাইক শুধুমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আশপাশেই থাকছে। এছাড়া আশপাশে 3 থেকে 4 কিলোমিটার এলাকা, সেখানে এভাবে মাইকিংয়ের ব্যবস্থা থাকবে, যাতে সভা যখন পরিচালনা হবে, শপথ সমারোহ যখন অনুষ্ঠিত হবে, তখন অনেক দূর থেকেও মানুষ সেই শপথ গ্রহণ সমারোহের কথাটুকু অন্তত শুনতে পারবেন। এছাড়াও এখানে আমরা নিরাপত্তার কথা আগেই বলছিলাম, আমরা নিরাপত্তা নিয়ে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তৈরি করেছি। আমরা ইতিমধ্যেই যে 3টি হ্যাঙ্গার, সেই হ্যাঙ্গারগুলিতে কারা কারা থাকবেন সেটা নিয়ে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দর্শকদের দেখিয়েছি। তবে যদি বৃষ্টি আসে, একদম শপথ সমারোহ চলাকালীনও যদি বৃষ্টি আসে, তাহলে সেক্ষেত্রে যারা ভিভিআইপি গেস্ট তাদেরকে শেল্টার দেওয়ার জন্য এখানে তাঁবুরও ব্যবস্থা আচ্ছা, করা এই যে হয়েছে। অয়ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কথা বললো, আমরা সেটাও একটু দেখানোর চেষ্টা করবো। কিন্তু তার আগে বলে দিই শুক্লা, একবার ভাবো যে 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, কতটা গুরুত্বপূর্ণ আজকের এই শপথ গ্রহণ। এবং 3টে মঞ্চ করা হয়েছে, যে মঞ্চগুলোতে ভাগ ভাগ করে একেবারে অতিথি অভ্যাগতরা থাকবেন, এবং মূল মঞ্চ অবশ্যই তো শপথ গ্রহণ অনুষ্ঠান তো হবে। আমরা একটু আমাদের সহকর্মী মধুবন্তীর কাছে যাব, মধুবন্তী রয়েছেন নিউজ রুম থেকে। গোটা বিষয়টা একটু মধুবন্তীর কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। এই বিপুল শপথ সমারোহ যাকে বলা হয়, উৎসবের মতো কার্যত, সেটা ঠিক কিরকম হতে চলেছে, তার মানে একটা 3D আমরা ছবি দেখার চেষ্টা করি। একদমই সব্যসাচী, শুক্লা, তোমাদের একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি দেখাবার চেষ্টা করব, দর্শকদেরও দেখাবো যে কিভাবে আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠবে। 6টা জোন ভাগ করে কিভাবে সাজানো হচ্ছে। প্রথমেই দেখে নাও ভিভিআইপি জোন, ভিআইপি জোন একদম প্রথম থেকে, তারপর থাকছে বিশেষ আমন্ত্রিত অতিথিদের যে জায়গাটা, সেই জোনটা। কর্মকর্তা যারা তারা বসবেন যে জোনে, কর্মীরা যারা বিজেপির কর্মী সমর্থকরা তারা কোথায় থাকছেন, এবং তারপরেই সাধারণ দর্শক আসন। অর্থাৎ এই 6টা জোনে ভাগ করা হয়েছে। এবং এবার তোমরা যে হ্যাঙ্গারের কথা উল্লেখ করছিলে এবং আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও বলছিলেন, 3টি হ্যাঙ্গার, যেখানে প্রথম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপালের জন্য হ্যাঙ্গার, তারপরে ভিআইপিদের জন্য বিশেষ হ্যাঙ্গার, এবং ভিভিআইপিদের জন্য এনক্লোজার। এই আয়োজনটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আরও একটু স্পষ্ট করে বোঝাবার চেষ্টা করলাম আমি। এবং অবশ্যই ব্রিগেডে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা আমরা বারবার বলছি। অবশ্যই এই জমকালো অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো হবে। প্রায় 4000 পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে আগামীকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানকে ঘিরে। এবং একসঙ্গে 2 কোম্পানি বাহিনী থাকবে। এবং শুক্লা, যেহেতু প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন, এসপিজি দায়িত্ব তো অবশ্যই গোটাটা থাকবে। 18টা কুইক রেসপন্স টিম, তারা গোটা বিষয়টা দেখবেন। এবং উঁচু ভবন থেকে কিন্তু সরাসরি নজরদারি ভাবা যাচ্ছে শুক্লা, 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী তারা আসবেন, ফলে নজরদারি উঁচু জায়গা থেকে চলবে, ড্রোনে নজরদারি চলবে, নিরাপত্তার একেবারে আঁটোসাঁটো ব্যাপার। 28টি মেটাল ডিটেক্টর বসানো হবে, সেখান থেকে যাতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। ফলে সার্বিকভাবে একটা বিপুল কর্মযজ্ঞ। এবং যেটা বারবার বলছি শুক্লা, 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, ফলে বোঝা দেখো যে কতটা গুরুত্বপূর্ণ ছিল গেরুয়া শিবিরের কাছে এই রাজ্য জয়, এবং সেই জয়টাকে সেলিব্রেট করার জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানটাকেও একটা উৎসবের মতন মাহল তৈরি হবে, যেখানে গোটা রাজ্যের নজর থাকবে আগামী দিন। এবং অবশ্যই সে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছেন, কে হবেন মুখ্যমন্ত্রী। তবে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটাও কিন্তু একটা দেখার মতন অনুষ্ঠান হবে। এটাও কিন্তু একটা গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ, এবং সময় খুব অল্প শুক্লা। একদমই তাই। আর এরই মধ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, কে দৌড়ে এগিয়ে পিছিয়ে, যখন এই কথা আমরা বলছি তারই মধ্যে একটা পোস্টার দেখাবো, যে পোস্টার সল্ট লেকে পড়েছে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চাই, এই বলে কিন্তু পোস্টার পড়েছে। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী এই মুখ্যমন্ত্রী দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। সাধারণ মানুষের পালস আমরা বোঝার চেষ্টা করি, সাধারণ মানুষও শুভেন্দু অধিকারী কথা বলছেন, তারই মধ্যে দিলীপ ঘোষকে চেয়ে পোস্টার পড়েছে সল্ট লেকে এই পোস্টার পড়েছে। দেখছেন সেই ছবি, সল্ট লেক থেকে এই ছবি কিন্তু সামনে এসছে।
দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চাই বলেই পোস্টার। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। এই মানে কারা এই পোস্টার দিলে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে অয়ন? একেবারে তোমাকে বলে রাখি যে আগামীকাল শপথ একেবারে সকাল 10টা নাগাদ, তার আগে সকাল থেকে আমরা সাধারণ মানুষের পালস বোঝার চেষ্টা করেছি। অনেকেই শুভেন্দু অধিকারীর নামের উপরে শিলমোহর দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য ভবন সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা, যে ছবি, যে পোস্টার, তা কিন্তু অন্য কথা বলছে। কি ছবি একেবারে সরাসরি প্রথমে দেখাবো এবং ছবি দেখাতে দেখাতে আপডেট দেবো তোমার প্রশ্নের উত্তরে। দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক পার্থ পাল যে ছবি তুলে ধরছেন। স্বাস্থ্য ভবন সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তায় রীতিমতো পোস্টার ঢেকে গিয়েছে। সেখানে খড়গপুরের বিজেপি বিধায়কের দিলীপ ঘোষের ছবি রয়েছে, তার উপরে একেবারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতিন নবীন, তাদের ছবি। একেবারে অন্য পাশে আমি তো টেকনিক্যালি বলতে পারি বিজেপি পার্টি অফিসের কাছেই পড়েছে এই পোস্টার মোটামুটি হিসেবে দেখতে। একেবারে তোমার একবারে প্রশ্ন ঠিকই। একবারে বিজেপি অফিসের কাছাকাছি যে রাস্তা, সেই রাস্তা জুড়ে এই পোস্টারে রীতিমতো ছেয়ে গিয়েছে দাদাকে সিএম হিসেবে চাই, দিলীপ ঘোষের ছবি, খড়গপুরের বিজেপি। একদমই, অনেক ধন্যবাদ অয়ন তোমাকে। এখন কোন দাদা সিএম হবেন সেটা তো ঠিক করতে আগে নাকি একদম দাদা না দিদি, দিদি নিয়েও কিন্তু চর্চা রয়েছে। কারণ সেই এখন দাদা না দিদি কে হন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সেটা আজকে মোটামুটি একটা ঠিক হয়ে যাবে শুক্লা। আর জাস্ট কয়েক ঘন্টা তারপরেই হয়তো এই নামটা আমরা প্রত্যেকে জেনে যাব, এবং সেই নামের অপেক্ষায় এই মুহূর্তে গোটা বঙ্গ এবং অবশ্যই গোটা দেশও। কারণ বুঝতেই পারছেন আগামীকাল হাই ভোল্টেজ ডে এবং 20 রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন। তার আগে অমিত শাহ সব্যসাচী আজকে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, সেটা হচ্ছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার। একেবারে 207 জন জয়ী ক্যান্ডিডেট নিয়ে এই বৈঠক, সেই বৈঠক অমিত শাহ করতে চলেছেন আজ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কে কোন দায়িত্ব পেতে পারেন এখান থেকে একটা রূপরেখা তৈরি হয়ে যাবে। সেই মতো আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে কাদের কাজে দেখবো সেটাও নজর থাকবে। কি হতে চলেছে আজকে এই নবনির্বাচিত বিধায়ক দল বৈঠকে? কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, কমলাক্ষর কাছ থেকে জানি। কমলাক্ষ, দেখো, আগামী দিনে বাংলার ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে আজকে, এবং আজকে এই বিধায়ক দল বৈঠক এই মুহূর্তে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ভেতরে আমি রয়েছি। তোমাকে দেখাবো যে বিজেপির এই মুহূর্তে মঞ্চ সম্পূর্ণভাবে তৈরি, সেই মঞ্চের ছবি তোমাকে দেখাচ্ছি মিন্টুর ক্যামেরার মাধ্যমে। বেলা 3টে থেকে এখানে বৈঠক শুরু হবে, এবং তার আগে এই বৈঠক বা এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের যাবতীয় দায়িত্বে যিনি রয়েছেন, সৌমিত্র খাঁ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সৌমিত্রদা, আজকে একটা বলা যেতে পারে আপনাদের জন্য সবচাইতে বেশি আমাদের তো আছেই, তার চেয়ে বেশি হচ্ছে পশ্চিমবাংলার মানুষের। পশ্চিমবাংলায় যারা বিরোধী দল আছে, আমি দেখছিলাম সিপিএমরাও তাদের পার্টি অফিস খুলছে, কংগ্রেসরাও তাদের পার্টি অফিস খুলছে, আনন্দ সকলের। এই সরকারটা যাওয়া খুব দরকার ছিল, তৃণমূল সরকারটা। গণতন্ত্র আজকে প্রতিষ্ঠা হচ্ছে। আজকের এই বৈঠক কিভাবে পরিচালিত হবে, এই বৈঠক থেকে কি কি নির্ধারণ হবে? 207 জন বিধায়ক তারা আসবেন, অমিত শাহ মঞ্চে থাকবেন, কি কি হবে? যখন এটাতে আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেটা আমি বাইরে বলতে পারবো না। আমাদের অমিত শাহজি আসবেন, আমাদের উড়িষ্যার চিফ মিনিস্টার আসবেন, ওখান থেকে আমাদের নির্দেশ আসবে আমাদের কি করতে হবে, এবং পরিষদীয় দলনেতা ঠিক হবে, এবং এখান থেকে পরিষদীয় দলনেতা মানেই তো বুঝতে পারছেন। তো এরপর আমাদের সেটাই ঘোষণা হবে আজকে। এই যে 207 জন বিধায়ক আসবেন, তাদেরকে তো স্বাগত বা সম্বর্ধনা জানানো হবে নিশ্চয়ই। বাইরে আপনার পুরো যুব মহিলা সবাই আছেন, ঢাক আছে, ঢোল আছে, সবাই আনন্দের সঙ্গে সরকার করতে যাচ্ছে। একা কারোর সরকার নয়, সবার সরকার। এই সরকার ভরসার সরকার, এই সরকার সবার সরকার একেবারে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো যে একেবারে চিরুনি তল্লাশি চলছে, তার কারণ হাই প্রোফাইল মিটিং, এবং পুলিশ কুকুর দিয়ে ডগ স্কোয়াড স্বাভাবিকভাবে গোটা বিষয়টা নিরাপত্তা আটশোরা। অনেক ধন্যবাদ কমলাক্ষ। সৌমিত্র একটা ইন্টারেস্টিং কথা বললেন। দেখো শুক্লা, যে পার্টি অফিস খোলা হচ্ছে সবার, কংগ্রেস এবং সিপিএমের আমরা দেখেছিলাম যেরকম যে দখল হয়ে যাওয়া পার্টি অফিস আবার কংগ্রেস বা সিপিএম ফিরে পেয়েছে, সেই বিষয়টাকে তিনি এমফাসাইজ করছেন শুক্লা। একদমই তাই। আর এক্ষেত্রে যেহেতু আজকে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকের দিকে আমাদের প্রত্যেকের নজর। কিন্তু সাধারণ মানুষ তারা তো পরিবর্তন করলেন, এবার তারা কি চাইছেন, তাদের মনের কথা বোঝার চেষ্টা করছে জি 24 ঘন্টা। তো নতুন সরকারের শপথ গ্রহণ, কি এক্সপেকটেশন থাকছে? এক্সপেকটেশন অনেক প্রত্যাশা আছে। মেট্রো का काम चल रहा है, वो স্মুথলি চলে। নতুন কিছু গঠন হবে, নতুন চাকরি অনেক কিছু বেরাবে। ডেভেলপমেন্টটা করাটাই মেন। এখানে যে চাকরির যে একটা পরিযায়ী শ্রমিক চাকরি কিছু নেই, সব আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি।
চাকরি বাকরি তো যা করাপশন ছিল তো সেগুলো একটু রিডিউস হবে। আমরা যেন সেফলি বাইরে বেরোতে পারি, সে দিন হোক রাত হোক। যে কোনো সরকার আসুক ভালোভাবে দেশকে চালাক, আমাদের পশ্চিমবাংলায় যেরকম লোক আছে সবাই মিলে জুলে থাকুক। আগামী দিনে একটা উদাহরণ তৈরি করে নিয়ে আসুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।